পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকা ভালো। অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টালিকার থাকার কোনো সার্থকতা নেই। কাউকে নিয়ে সমালোচনা করা যত সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। সে দেশের শ্রেষ্ঠ মেধাবীগুলো তুমি পাবে লাস্টের শেষ বেঞ্চে। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। নরম ও দুর্বল মনে মানুষগুলো বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের সুন্দর একটা মন আছে। বিবেক হলো পৃথিবীর সবথেকে বড় আদালত। যা তুমি দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকে অনেক কম করা উচিত। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কমে যায় না, বরং সুখ বাড়ে। সব সময় কারো দোষ খুঁজে বেরিও না, সমাধানের পথ দেখাও পারলে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, অনেক কিছু কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে তুমি পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু টাকা দিয়ে সময় কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় আগুন দিয়ে, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম। জীবনে সবথেকে বড় জয় হলো এমন কিছু করে দেখাও যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো করে ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো। কেউ যদি তোমাকে ভালো না বলে, তবে মন খারাপ করো না, কারণ এই জীবনে সবার কাছে ভালো থাকা যায় না, হওয়া যায় না। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণায় পড়ে যায়, একটা অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণায় ভুলে যায় না। ওঠো, জাগো, এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমরা প্রত্যেকেই নানারকম খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ আমরা যোগ্য হওয়ার চেষ্টা করি না। সম্মান জিনিসটা অনেক আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার থেকে ঠিক ততটাই তুমি ফিরে পাবে। বন্ধুরা, আজ আরও অনেক কথা বলবো, তবে তার আগে আমি 2-4টে কথা বলবো, সেটা মন দিয়ে শুনবে কিন্তু। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, তার আগে একটা কথা বলছি, ভিডিওটা সম্পূর্ণ শুনবে। অবশ্যই কেমন লাগলো কমেন্টস করে জানাবে কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা তোমাদের কাছে আমার আবদার। প্লিজ, আশা করি তোমরা অনেকেই পৌঁছাও আমি জানি, কিন্তু তাও তোমাদের কাছে আমি একটু আবদার করলাম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টি আমি বলতেই থাকবো। আজকে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, কোনো মাছ মাংস কিচ্ছু নেই। আজকে হচ্ছে জলকচুর একটা তরকারি, আর আছে 5 মিশালি ঘ্যাট, এখানে আছে তোমার সজনের ডাঁটা আছে, তারপরে আরও অনেক কিছু আছে, মূলো টুলো সব কিছু আছে, আর আছে তেল পটল। ওকে, তো আগে জলকচু বা তেল পটল দিয়ে খেয়ে কচুটা দিয়ে শুরু করব। আগে তেল পটল দিয়ে শুরু করি, তারপর খেতে খেতে তোমাদের কিছু কথা বলছি। চলো। আহা, কচি পটল, একদম কচি পটল, একে বলে ঢেবা পটল। ঠিক আছে, জীবনে যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যখন হারতে থাকবে তখন তোমার হার জিত করার জন্য একটি হাতও খুঁজে পাবে না। জীবনে সবথেকে সস্তা জিনিস হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন তোমাকে পরামর্শ দিয়ে দেয়। সবথেকে দামি জিনিস হলো জোর, মনের জোর, যা 10 জন থেকে পাওয়া গেলে চাইলে একজনের কাছে পাওয়া যায়। মানুষের ধর্মীয় স্থাপনাগুলো যত সুন্দরভাবে সাজিয়ে রাখে, আর নিজের মনটাকে যদি সেইভাবে সাজিয়ে রাখতো, তাহলে পৃথিবীতে
কোনোদিন ধর্মীয় দাঙ্গা হতো না। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংমুক্ত করে, দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজের বেছে নেওয়ার চেষ্টা করো। জীবনে প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় এবং কিছু ক্ষেত্রে বিসর্জন দিতে হয়, তাহলেই ভালো থাকা যায়। টেনশন আর মানুষের চাপে তারাই বেশ থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করা উচিত। যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবনসঙ্গী পেতে পারো। জীবনে চলার পথে অনেকে কষ্ট দেয়, বেইমানি করে, অনেকে বিশ্বাসঘাতকতা করে, অনেকে ভালোবাসার নামে অভিনয় করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাওয়া উচিত। সব কিছু ইগনোর করে দেখবে সবাই তোমার পিছনে পড়ে থাকবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের আর প্রয়োজন হবে না। যারা তোমাকে ঘৃণা করে তারাই এগুলো বিশ্বাস করবে না। দুমুখো সব দেখে নি, তবে পিছনে যারা নিন্দা করে সামনে এসে সাধু সাজে। একজন পুরুষ কখন ভাগ্যবান, যখন একটা সৎ কেউ থাকে পাশে। এখন কারোর মায়ায় আমি খুশি হই না। আমি জেনে গেছি সবাই ব্যবহার করে এবং মায়া ত্যাগ করি। ভালোবাসা চোখের জলের মতো, যদি চোখের জল নিচে পড়ে আর উপরে তোলা যায় না, কিন্তু যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না, তাই না? এবার জল কচু দিয়ে খাই। আহা, জল কচুটা এ পাশে নিই, সঙ্গে কাঁচা লঙ্কা। বাবারে, জল কচু কার কার পছন্দ অবশ্যই বলবেন। আমার তো জল কচু খুব ভালো লাগে। খিপি দিয়ে করা। আহা, আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্য বলছে আর কে অভিনয় করছে সেটা সহজে বোঝা যায় না। আমি কখনো তোমার থেকে দূর সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে গেছে, আর সেই আপনের ভিড়ে আমি হারিয়ে গেছি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো না উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তার কাছে তুমি কতটা আপন। জীবনে যা পেয়েছো হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। কথার আগতে মানুষ যতটুকু কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় কথা না বলতে পারলে। নিজের হাতে নষ্ট করা জিনিসগুলো সব থেকে দামি জিনিসটা হলো আমি নিজেকেই নষ্ট করেছি। আমাদের সমস্যাগুলো আত্মকেন্দ্রিক, কেউ কারোরটা বোঝার কোনো ক্ষমতাই রাখে না। উপকার খুব অদ্ভুত জিনিস, করলে ভুলে যায়, না করলে সারা জীবন মনে রাখে। কিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপর আলার উপর ছেড়ে দিতে হয়। মানসিক আঘাতে কোনো চিকিৎসা থাকে না বলেই আমরা যন্ত্রণাগুলো লোকাতে পারি। অভিমান করে দেখলাম, অভিমান করলে সব কিছু আরও কঠিন হয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, একমাত্র ব্যবহারটাই যথেষ্ট। একটা কথা কি জানো, মৃত্যুর থেকে মানুষের ভবিষ্যতে ভয় বেশি।
অথচ মৃত্যুই হলো মানুষের আসল ভবিষ্যৎ। যেদিন তুমি কারোর মায়া থেকে সরে আসতে পারবে, সেদিন ভেবে নেবে তুমি জীবনে জিতে গেছো। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, আর যে থাকতে চেয়েছে তাকে রাখিনি। আর অবশেষে আমার কোথাও কেউ নেই। ফাটল করা যে কোনো কিছুই টেনে হিসড়ে কয়েকদিন বিকিয়ে রাখা গেলেও চিরস্থায়ী কখনো হয় না, হোক সেটা কোনো জিনিস বা সম্পদ বলো। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন স্বভাব দেখে, পাড়াপড়শি। আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবের দিনে। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, অন্যজন গভীরভাবে সে সম্পর্ককে জড়িয়ে পড়ে। সজনের ডাটা। বর্তমান সম্পর্কগুলো এরকমই হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, ও বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি প্রয়োগ করি, ক্ষমতার থেকে। কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্য কাছে পৌঁছে দিও প্লিজ। আশা করি ভালো লাগছে, সবাই একটু শুনুক। তোমাদের ফেসবুকে এমনও লোক আছে হয়তো আমার কথাগুলো শুনলে ভালো লাগবে তাদের, তাই না? এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, একটু কষ্ট করে শুনে নিও। আমাদেরকে একটা বিশেষ শিক্ষা দেয়, পরিচয় সবার সঙ্গে হোক, কিন্তু সম্পর্ক একটু বুঝে শুনে করবে। একটা কথা কি জানো, যাকে কেউ শোধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, কিন্তু কিছু হারিয়ে ফেলে তখন বুঝতে পারে যে সে কি হারিয়েছে। তুমি কবে সঠিক ছিলে কেউ মনে রাখে না, কবে তুমি সঠিক ছিলে, তুমি কবে ভুল করেছো সবাই মনে রাখে। কেউ তোমাকে খারাপ ভাববে, তুমি কিচ্ছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের জীবনের পথে এগিয়ে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে। সম্মানটা আজকের দিনে খুব চিন্তা করা উচিত সম্মানটাকে নিয়ে। এর জন্য মানুষ সম্মান বেশি পেলে নিজেকে ভগবান, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল মনে করে। রাইট বলছি তো? মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত বিশ্বাস, এই দুটো জিনিস মানুষকে জীবনে না ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়, গ্যারান্টি। বিশ্বাসটা রাখতে শেখো, কারণ একবার কারোর উপর বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যে মনে হবে। সময় বলে দেয় কারা কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। টেনশন, মানসিক চাপে জর্জরিত হয়ে যায় যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে। মানসিক চাপে যারা থাকে না, নিজের থেকে অন্যের কথা বেশি চিন্তা করে। আবার বলি, আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, জীবনের বাস্তবতাকে, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়াতে সকল জিনিসের মূল্য কেউ দেয় না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। একটা কথা কি জানো, ভেঙে যাওয়া বিশ্বাস
কেটে যাওয়া ছোটবেলা কখনোই জীবনে ফিরে আসে না, আসে না। কারোর প্রয়োজন হতে গিয়ে প্রিয়জন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর ভাঁড়ের জায়গাটা কিন্তু ডাস্টবিনে ফেলতে হয়। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সঙ্গে হলে জীবন অনেক বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবনটাকে না শেষ করে দেয়। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন হলো সেটা যেটা আমরা কখনোই কল্পনা করি না, কিন্তু আমাদের সঙ্গে সেটাই থেকে যায়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝানো উচিত নয়, এতে তুমি খারাপ হয়ে যাবে। বরং তাকে না ছেড়ে দাও। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনি এমনি তোমার মূল্য বুঝতে পারবে, তাই না? চলো, অনেকক্ষণ তো শোনা বকবক বকবক করলাম, জানি না কতটুকু ভালো লেগেছে তোমাদের। আমি এগুলো খাবো আস্তে আস্তে, তা বেশি কথা বলবো না, ভিডিওটা শর্টে ছেড়ে দিলাম এই কারণে, বেশি কথা বলে না মানুষে কম শোনে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিই, এটা হচ্ছে আমার আবদার। আর ভালো ভালো কথা নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।